প্রশ্নটা আমারও তাদের কাছে, দয়া করে তাদের থেকে উত্তর নিয়ে আমাকে জানান। সার্জিস করলো কি 100টা গাড়ি বহন নিয়ে ঈদে ওর বাড়িতে শোডাউন দিল। এত কষ্ট করে হলে থাকার পরে হুট করে তাদের গাড়ি ছাড়া যাওয়া আসা হচ্ছে না, এগুলো আমি আর কি বলবো বলেন, মানুষজন তো বুঝেই। শুধুমাত্র তাদের গাড়িকে টার্গেট করে তারা এত কিছু করে ফেলে, আওয়ামী লীগ সরকারকে নামায় ফেলে, কিন্তু তাদের গাড়ি বহরে কে হামলা করে এটা তারা খুঁজে বের করতে পারে না। যেই জনগণের উপর পাড়া দিয়ে তারা এই ক্ষমতায় আসলো তাদের কথা ভুলে যাবেন? তাইলে আমরা কিভাবে বুঝবো, কিভাবে মনে করব যে নির্বাচনের পরে আপনি যে জনসংযোগের পিছনে এত টাকা ঢালতেছেন, আপনার ওই নির্বাচনের পরে আপনি আমাদের মনে রাখবেন আমরা যে আপনাকে ভোট দিছি, যারা আহত হয়ে নিজের জীবন দিয়ে এত রিস্ক নিয়ে ওনাদের ক্ষমতায় আনছেন তাদের কথা সে ভুলে গেছে, আর আমরা জাস্ট একটা ভোট দিব সে আমাদের মনে রাখবে। এখনকার টাকা পয়সার যে উৎস, সেই উৎসটা আসলে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে জনগণের সামনে আসলে প্রকাশ করা এখন খুবই জরুরি। কারণ আমরা দেখছি যে জনাব উপদেষ্টা আসিফ, তার কিন্তু যে পিএস তার সম্পর্কে কিন্তু একরকম এক দুর্নীতির অভিযোগ এসেছে। আমরা কিন্তু আগের আমলেও আওয়ামী লীগের সময়ও দেখতাম বিভিন্ন নেতার যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা তাদের সাথে যারা কাজ করে তাদের নামে এরকম অভিযোগ আসতো। সেই সময়ে আমরা এই চরম ফ্যাসিবাদী সময়ের মধ্যেও এগুলোর বিরোধিতা করেছি, এই যে টাকা পাচার বা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি। কিন্তু এখন কিন্তু সেই তাদেরই সহযোদ্ধারা বা তাদের সংগঠনের যে অন্যান্য নেতৃত্বরা তারা কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলছেন না। শুধুমাত্র ওনাদেরই কেন দেয়? কেন আহতদের কেউ কোনো হেল্প করতেছে না? কেন আহতরা কাতরায় কাতরায় মরে যাচ্ছে? আর আহতদের কেন অ্যাটেনশন সিক করতে হয় ফেসবুকে যে আমার অনেক অবস্থা খারাপ, আমি কাউকে রিচ করতে পারি না, আমাকে কেউ হেল্প করেন? এই টাইপের পোস্ট ভাইরাল হওয়ার পরে গিয়ে কেন হেল্প করা হয়? কেন তারা লিস্টটা দেখে দেখে আহতদের হেল্প করতে পারতেছে না? এই প্রশ্নটা আমারও তাদের কাছে, দয়া করে তাদের থেকে উত্তর নিয়ে আমাকে জানান। সার্জিস করলো কি 100টা গাড়ি বহন নিয়ে ঈদে ওর বাড়িতে শোডাউন দিল। ওই সময় কিন্তু শ্রমিকরা বেতন পায়নি দেখে শ্রমভবনে, রোজার মাসের ঘটনা, ঈদের আগের ঘটনা, শ্রমভবনে তারা পানি খায়, সেহরি করে, আর ইফতারিতে গুটি কয়েক ফান্ডিং উঠলে এরা মুড়ি আর ছোলা শুকনা খাবার খেয়ে এরা কোনোরকম ইফতার করতেছে। ওই সময় কিন্তু সার্জিস গিয়ে আপনার 100 গাড়ি বহন নিয়ে শোডাউন করে। তাইলে একটু হিসাব করেন যে আসলে অভ্যুত্থানটা কি সার্জিসও অভ্যুত্থান করছে, এরাও অভ্যুত্থান করছে, একজন অভ্যুত্থানের নেতা আর একজন কর্মী। তো অভ্যুত্থানের নেতা 100 গাড়ি বহন নিয়ে শোডাউন দেয় কোনো কারণ ছাড়া, সামনে নির্বাচন কিচ্ছু না, যা শোডাউন, যে আমার 100টা গাড়ি আছে সবাই দেখেন। আর আরেক দল যারা কিনা রক্ত দিছে, জীবন দিছে, যাদের ছেলে পেলে জীবন দিছে, এই দল না খেয়ে রোজা রাখতেছে সামহাও, এই দল বেতনের দাবিতে বসেই আছে। তাইলে আমরা তো দেখতেই পারতেছি আসলে কে কতটুকু অভ্যুত্থানের চেতনাটা ধারণ করে। এই অভ্যুত্থান বেহাত হয়ে গেছে, এটা দেখাই যাচ্ছে। এত কষ্ট করে হলে থাকার পরে হুট করে তাদের গাড়ি ছাড়া যাওয়া আসা হচ্ছে না, এগুলো আমি আর কি বলবো বলেন, মানুষজন তো বুঝেই। শুধুমাত্র ওনাদেরই কেন দেয়? কেন আহতদের কেউ কোনো হেল্প করতেছে না? কেন আহতরা কাতরায় কাতরায় মরে যাচ্ছে? আর আহতদের কেন অ্যাটেনশন সিক করতে হয় ফেসবুকে যে আমার অনেক অবস্থা খারাপ, আমি কাউকে রিচ করতে পারি না, আমাকে কেউ হেল্প করেন? এই টাইপের পোস্ট ভাইরাল হওয়ার পরে গিয়ে কেন হেল্প করা হয়? কেন তারা লিস্টটা দেখে দেখে আহতদের হেল্প করতে পারতেছে না? এই প্রশ্নটা আমারও তাদের কাছে, দয়া করে তাদের থেকে উত্তর নিয়ে আমাকে জানান।